হোলির কথা শুনতেই সবার মাথায় তিনটে জিনিস আসে: ভালোবাসার উৎসব, রঙের উৎসব ও আনন্দের উৎসব। কিন্তু এই রঙের উৎসব কখন রং থেকে রক্তে পরিণত হয়ে গেছে, আজকের এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র একটা 11 বছরের মেয়ের ভুলের কারণে যাদের একটি হোলির ভালো আনন্দের দিন দুঃখে পরিণত হয়েছে। তো এই ঘটনাটি হলো দিল্লির উত্তম নগরের, যেখানে বাস করে ভাই হিন্দু মুসলিম সব একসাথে। সেখানে হোলির অনুষ্ঠান পালন করা হচ্ছিল। আর ঘটনাটা হয়েছে বুধবারে, যেদিন ছিল হোলি। আর এটা 2026 সালের ঘটনা, অনেক আগের কথা আমি বলছি না। তো আপনারা নিউজে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখেছেন কি 26 বছর বয়স তরুণ কুমার, তাকে খুবই নির্মমভাবে লোহার রড, ইট, ক্রিকেট ব্যাট যা কিছু পেয়েছে সন্ত্রাসীরা, তারা ওই দিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, যার নাম তরুণ কুমার। তো কে এই তরুণ কুমার, কে ওই 11 বছরের ছোট্ট মেয়ে, কেনই বা তরুণ কুমারকে এইভাবে হত্যা করা হলো, একে একে আপনাদের সামনে বলছি। তো অনুগ্রহ করে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, নয়তো অনেক কিছু মিস করে যাবেন। তো ঘটনাটা ঘটেছে হোলির পবিত্র দিনে দিল্লির উত্তম নগরে, যেখানে বসবাস করত তরুণ কুমার, তার বাবা মা, তার ভাই এবং একটি ছোট্ট ভাইজি, যার বয়স ছিল শুধুমাত্র 11। এবং এই ভাইজির কারণেই তরুণকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো হোলির দিনে সবাই তো আনন্দ উপভোগ করে ভাই, একটি মজার উৎসব। সেই দিনই ছোট্ট মেয়েটা, সে তো জানতো না আমার কারণে আমার কাকা মারা যাবে। তো বাচ্চাটি নিজের পরিবারের সাথে হোলির আনন্দ উপভোগ করছিল এবং খেলছিল নিজের ব্যালকনিতে। কিন্তু সে একটি ভুল করে ফেলে এবং ব্যালকনির সামনের গলি দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করছিল এবং তার মধ্যে ছিল একজন মুসলিম মহিলা, যার পরনে ছিল বোরখা। তো এটা রমজান মাস, সবাই জানে পবিত্র রমজান মাস, রোজা রাখেন ভাই মুসলিমদের। একটি রঙের বেলুন ভুল করে ফেলে দেয় বোরখা পরা ওই মহিলাটির ওপর। এই ঘটনার পর মহিলাটা খুব রেগে যায়, অভিযোগ করে। তো অভিযোগ করায় বাচ্চা মেয়েটির ঠাকুরদা, বাচ্চাটির বাবা, বাচ্চার কাকা, বাচ্চার ঠাকুমা সবাই ক্ষমা চায় ওই বোরকা পরা মহিলাটার কাছে। এছাড়াও ঘটনাটি এত বেড়ে যায়, ফলে বাচ্চা মেয়েটিকেও ক্ষমা চাইতে হয় ওই বোরকা পরা মহিলাটার কাছে। এরপরে বাচ্চা মেয়েটির পরিবারের সবাই ভাবে ঘটনা এখানেই শেষ, সব কিছু মিটে গেছে ভালোভাবে। কিন্তু এটা ভাবাই তাদের সবথেকে বড় ভুল ছিল, কারণ সেই রাত্রি 10টা নাগাদ ওই বোরকা পরা মহিলাটির পরিবারের পুরুষ মানুষ, বাচ্চা, বৃদ্ধ সবাই এসে হামলা করে ওই বাচ্চা মেয়েটির পরিবারের ওপর। এবং এই হামলার মধ্যে আক্রান্ত হয় বাচ্চা মেয়েটির ঠাকুরদা, ঠাকুমা, বাচ্চা মেয়েটির উপর চোট পড়ে। তাছাড়া যার ওপর সব থেকে বেশি নির্মমভাবে হামলা করা হয়েছে সেটি হলো বাচ্চা মেয়েটির কাকা তরুণ কুমার। তরুণ কুমারকে কোনো কিছু অস্ত্র না পেয়ে প্রথমত ক্রিকেট ব্যাট, তারপর পাথর, কুচো, ইট, লোহার রড সব কিছু করে হামলা করা হয়েছে। এত জঘন্যভাবে হামলা করা হয়েছে, হামলার মধ্যে তরুণ কুমারের মাথা ফেটে কমপ্লিটলি এক্সপোজ হয়ে গিয়েছিল, মাথার সব কিছু বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু এই হামলাকারীর দল এখানেই থেমে যায়নি। যতক্ষণ না তারা নিজেরা বুঝতে পেরেছে যে তরুণ কুমার এই পৃথিবীতে নেই, তারা ততক্ষণই হামলা চালায়। তো হামলা চালানোর পর যখন তরুণ কুমার নিহত হয়, তরুণ কুমারকে বাঁচাতে কেউ সাহায্য করতে আসেনি। তো তরুণ কুমারের মৃত্যুর পর যখন তার পরিবার পুলিশ স্টেশন মানে থানায় গিয়ে কমপ্লেন করতে যায়, সেখানে কোনো সুরাহা হয়নি। সেখানে তাদের করতে হয় অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কোনো ন্যায় তারা পায়নি। তাই জন্য তারা থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ বর্তমানে যে শোনা যাচ্ছে 8 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু যে নিহত হয়েছে তার ফ্যামিলির কথা শুনলে বুঝতে পারবেন পুলিশ গ্রেপ্তার করে তাদের আবার ছেড়েও দিয়েছে। মানে ভাবলে অবাক লাগে, একটা হোলির মতো ভাই আনন্দের, রঙের, মজার উৎসবে শুধুমাত্র একটি বেলুন, জলের বেলুন পড়ে যাওয়ার কারণে এত কিছু মানুষ করতে পারে আমি কোনোদিন ভাবতেও পারি না। আর শুধু অন্য কেউ নয় যে খুব নোংরাভাবে বেলুন ছুঁড়েছে, বেলুনটা ছুঁড়েছিল একটি বাচ্চা। মানে রং লাগলে আপনারা অপবিত্র, কিন্তু যখন আপনি দোকানে রং রেখে বেচবেন, রঙে হাত দিয়ে প্যাক করে অন্য ধর্মের মানুষকে দেবেন, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু একটু রং লেগে গেলে সেখানে আপনাদের জেহাদি রূপটা দেখাতে হবে। এটা খুব প্রয়োজন, নাহলে তো আপনাদের কেউ জেহাদি বলবে না। এই সব কার্যকলাপের মধ্যেই আপনারা আপনাদের পরিচয় দেন আপনারা জিহাদি। আপনাদের কি মনে হয়? মূল্যবান মতামত মেসেজ করে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া যতটা পারবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং ভবিষ্যতে এই কেসের কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, আগে কতটা কেস গেছে এর সম্বন্ধে আমি জানাবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনবেন। ধন্যবাদ।